শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিদায়ী হতে যাওয়া প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে গত অর্থ বছরে রেকর্ড সংখ্যক 2,70,000 অভিবাসীকে তাড়ানো হয়েছে। আইসিইর প্রতিবেদন অনুযায়ী অধিকাংশ অভিবাসী দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তাদের 1/3 বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ ছিল বা তারা দোষী সাব্যস্ত হয়েছিলেন। বাইডেনের শাসনামলের শুরুতে অবৈধ অভিবাসনের হার বৃদ্ধি পেলেও সাম্প্রতিক কঠোর নীতিমালার কারণে তা উল্লেখযোগ্যভাবে কমেছে। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন ইস্যুকে সামনে এনেছেন এবং আগামী জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর অভিবাসীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নে বিপুল ব্যয় এবং জনবল ঘাটতির কারণে কার্যকর হওয়া কঠিন হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 1,10,00,000 থেকে 1,50,00,000 অবৈধ অভিবাসী বসবাস করছেন বলে ধারণা করা হয়, যদিও ট্রাম্প ও তার সমর্থকরা মনে করেন এ সংখ্যা আরও বেশি। অভিবাসন ইস্যু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মেরুকরণের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বাইডেন প্রশাসনের কড়া পদক্ষেপ এবং ট্রাম্পের কঠোর প্রতিশ্রুতি এই বিতর্ককে আরও গভীর করেছে।